আমার নাম ফুল। সবাই বলে আমি ফুলের মতো সুন্দর। জানো তো, আমি খুব ভালো ছবি আঁকতে পারি। দেখবে আমার আঁকা ছবি। আপনারা বলতে পারবেন শেষের ছবিটি কেন অসম্পূর্ণ? ওর কি হলো? ফুলের মতো মিষ্টি মেয়েটি ভুগছে একটি বিশেষ ব্যাধিতে। এটি হলো মৃগীরোগ। মৃগীরোগ হচ্ছে মস্তিষ্কের একটি অসুখ, যা স্বাভাবিক স্নায়ুজনিত কার্যকলাপের বিঘ্নতার কারণে ঘটে। মৃগীরোগ হচ্ছে সার্বজনীন। এটি বয়স, স্ত্রী অথবা পুরুষ, সামাজিক বা আর্থিক অবস্থার উপর নির্ভর করে না। বিশ্বব্যাপী 1 লক্ষ জনের মধ্যে প্রায় 50 জনে মৃগীরোগের ঘটনা ঘটে থাকে। দুই তৃতীয়াংশের বেশি রোগীর মধ্যে মৃগীরোগের কারণ অজ্ঞাত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে রোগটি খুব সম্ভবত ঘটে বংশগত এবং পরিবেশগত বিষয়াদির সমন্বয়ের কারণে। কিছু ক্ষেত্রে কারণ জ্ঞাত: মাথার আঘাত, স্ট্রোক, ব্রেইন টিউমার, মস্তিষ্কের সংক্রমণ, সন্তান প্রসবের সময়কালের বিষাক্ততা বা আঘাত এইসব মৃগী রোগকে অগ্রণী করতে পারে। মস্তিষ্কের বিভিন্ন রসায়নের মধ্যে ভারসাম্যহীনতার কারণে ঘটে মৃগীরোগ। এসব সংকেতসূচক রসায়ন একটি নিউরন থেকে আরেকটিতে তথ্য সরবরাহতে সাহায্য করে। একটি নিউরোট্রান্সমিটারকে বলা হয় গ্লুটামেট, অন্যটিকে বলা হয় গাবা। হয় গ্লুটামেট বৃদ্ধি অথবা গাবাতে ঘাটতির কারণে সিজার বা ফিট আক্রমণ ঘটে। মনে রাখতে হবে, সিজার বা ফিট আক্রমণ ঘটেছে এমন প্রত্যেকের মৃগীরোগ থাকে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জ্বরের সময় স্নায়ুবিক খেঁচুনি দেখা যেতে পারে। প্রধানত 2 ধরনের মৃগীরোগ আছে: আংশিক সিজার আর সাধারণ বা প্রাইমারি শ্রেণীভুক্ত সিজার। আংশিক সিজার এটি 2 প্রকারের: সরল বা মামুলি আংশিক সিজার ও মিশ্র আংশিক সিজার। মামুলি আংশিক সিজার হলো যা মস্তিষ্কের একটি অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। রোগটি হঠাৎ আনন্দ বা বিষণ্ণতার কারণে বা বিশেষ কোনো শ্রবণ, ঘ্রাণ বা দৃষ্টি ভাবাবেগের অভিজ্ঞতার কারণে ঘটে থাকে। মিশ্র আংশিক সিজার, এই ধরনের সিজারে রোগী পুনরাবৃত্তিক গতিবিধি করতে পারেন, যেমন তার হাত পা নাড়ানো, চোখ পিটপিট করা, একটি বৃত্তের মধ্যে ঘোরা ইত্যাদি। ব্যক্তিটির নিজের গতিবিধির উপর নিয়ন্ত্রণ থাকে না। সাধারণ বা প্রাইমারি শ্রেণীভুক্ত সিজার, এই ক্ষেত্রে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ রোগীর সমগ্র মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। এই শ্রেণীভুক্ত সিজার 4 ধরনের: টনিক ক্লোনিক সিজার, এটি শুরু হয় অঙ্গগুলোর শক্ত হওয়া সহযোগে, তারপর অঙ্গ ও মুখের ঝাঁকুনি, রোগী চেতনা হারায় ও হয়তো পড়েও যেতে পারেন। পেটিটমেল এপিলেপসি, এই রূপ সিজারের সময় দৃষ্টি স্থির থাকে, দেহের গতিবিধি এবং সচেতনতার সাময়িক বিস্মৃতি দেখা দেয়। এটি 1 মিনিটের বেশি স্থায়ী হয় না। এটি প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে অধিক দেখা যায়। মায়োক্লিনিক সিজার, এই ধরনের সিজারে রোগীর দেহপেশিগুলির দ্রুত ক্ষণিক সংকোচন, যা সাধারণত দেহের উভয় পার্শ্বে একই সময়ে ঘটে। এসব সিজার সাধারণত একটি হাত বা পায়ের হঠাৎ ঝাঁকুনি হিসেবে দেখা যায়। অ্যাটনিক সিজার, এই ধরনের সিজার হঠাৎ পতন আক্রমণ হিসাবেও জ্ঞাত। এসব সিজার চলাকালীন ব্যক্তিটির হঠাৎ দৈহিক অবসন্নতা আসে ও রোগী পড়ে যান। কি হলো তিতি, সকাল সকাল এমন ভাবে বসে আছিস কেন? কি করব বল, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। জানিস তো, কাল আবার হয়েছিল। ও, তোর সেই ফিট? এত আপসেট হচ্ছিস কেন?
আমাদের সোমারও তো মৃগী আছে, ওকে দেখ, ওষুধও খাচ্ছে, সুখে সংসারও করছে। তাই সোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে কিরে, ওর তো একটা ছেলেও আছে। তুই বরং আমার সাথে ডাক্তারের কাছে চল, ওনার পরামর্শ নিয়ে দেখবি ভালোই থাকবি। আচ্ছা, বলছিস যখন চল।